আমলকি একাদশীর মাহাত্ম্য। ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাতা বশিষ্ঠ সংবাদে ফাল্গুন মাসের শুক্লাপক্ষিয়া একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ মান্ধাতা একদা মহামুনি বশিষ্ঠকে বললেন, হে মুনিবর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তবে কৃপাপূর্বক বলুন কোন ব্রত পালনে সহজে প্রকৃত মঙ্গল হয়। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, রহস্য ও ইতিহাস সহ এক শ্রেষ্ঠ ব্রত মহিমা তোমাকে বলবো, যার দ্বারা শুভ ফল পাওয়া যায়। হে রাজন, এই ব্রতের নাম আমলকি ব্রত। এই ব্রত ঘোরতর পাপেরও বিনাশক এবং মোক্ষ তথা এক সহস্র গোদানের পুণ্যফল প্রদায়িনী। পুরাকালে 4 বর্ণস্থ সকল শ্রেণী মানবের স্বাস্থ্যকর বৈদেশিক নামক এক সুরম্য নগর ছিল। সেই রাজ্যে বেদধ্বনি নিরত শোনা যেত। চন্দ্রবংশীয় রাজা পাশবিন্দুকের বংশধর ছিলেন চিত্ররথ নামক মহাধার্মিক ও সত্যগ্রহী এক রাজা। সেই রাজা সৌবীর্য, ঐশ্বর্যশালী ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। তার রাজত্বকালে রাজ্যে কোনোরূপ অমঙ্গলকর ঘটনা, চুরি ডাকাতি কিছুই হতো না। প্রজাগণ সকলেই বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন এবং একাদশী ব্রত পালন করতেন। বছর শেষে ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া দ্বাদশীযুক্ত আমলকি একাদশী ব্রত উপস্থিত হলে সেই একাদশী মহাফল প্রদায়িনী জেনে রাজা প্রজাদের ডেকে বললেন, আজ আমলকি একাদশী। সকালে স্নান করে ভাগবত সমীপে স্তব স্তুতি প্রণতি ও ধূপদীপ চন্দন মাল্য ও নৈবেদ্যাদি দ্বারা পূজার্চনা করে অনাহারে সাধুসজ্জন পরিবেষ্টিত ভগবত শোনা হবে। উক্ত সংকল্প অনুসারে রাজা প্রাতঃস্নান সেরে সকল প্রজাসহ নদী তীরে ভগবান বিষ্ণু মন্দিরে উপস্থিত হলেন এবং মন্দির প্রাঙ্গণ সুবাসিত জলপূর্ণ কলস, ছত্রবস্ত্র, পাদুকা, পঞ্চরত্নাদি দ্বারা সুসজ্জিত করলেন। তারপর মুনিগণ সহ দীপমালা সংযুক্ত শ্রী পরশুরাম সমন্বিত আমলকি পূজা করলেন। প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে হরিকীর্তনে ব্যস্ত থাকায় ওই রাতে হঠাৎ এক ব্যাধ সেই মন্দিরে এসে উপস্থিত হলো। এই ব্যাধ প্রতিদিন বহু জীব হত্যা করত। সেই দিন কোনো জীব হত্যা করতে পারেননি। মন্দিরের পরিবেশ দেখে ওই ব্যাধ চিন্তা করছে, এরা সকলে কেন এখানে জেগে আছে, এর কারণ কি? সেই ব্যাধ মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানকে দেখল। সারা রাত ভক্ত সঙ্গে জাগরণ করে কৃষ্ণ কথা শুনল। ঘুম ও খাওয়ার তার হলো না। সকালে রাজা ও তার প্রজাগণ রাজ্যের দিকে যাত্রা করলে বেদও নিজ গৃহে ফিরে এলো। বহু বছর পর বেদের মৃত্যু হলো। একাদশী ব্রত পালন, ভগবত মন্দিরে রাত্রি জাগরণ ও ভগবত কথা শ্রবণের ফলে পরবর্তী জন্মে অশ্ব, গজ, রথ ও পদাতিক সৈন্যযুক্ত জয়ন্তী নগরে বিদুরথ রাজার পুত্র বসুরথ নামে সেই বেদ জন্মগ্রহণ করেন। বহু সদ্গুণে পরিপূর্ণ রাজা বসুরথ শান্ত, ক্ষমাশীল, ধৈর্যশীল, সত্যনিষ্ঠ ও বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন। এই ধর্মপরায়ণ সদ্গুণ সম্পন্ন রাজা একদা মৃগয়া করতে গিয়ে বনের মধ্যে এক তৃণগুল্ম মণ্ঠিত কূপের মধ্যে পড়ে যান। ক্ষুধায় পীড়িত রাজা বাহুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এমন সময় শ্লেষ্মরাজ তাকে আক্রমণ করে। নানা অস্ত্রশস্ত্র দ্বারা তাকে প্রহার করতে থাকে আর বলে, এই দুষ্ট রাজা আমার বাবা, ঠাকুরদাদা ও অন্যান্য বংশধরদের বধ করেছে, আজ ওকে শেষ করবই। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজার অঙ্গে কোনোরূপ অস্ত্রের আঘাত লাগেনি। সেই শ্লেষ্মরাজ ও সৈন্যগণ একে একে নির্জীব হয়ে গেল, অস্ত্রশস্ত্র সব নিঃশেষ হয়ে গেল। এমন সময় রাজার শরীর থেকে এক দিব্যা জ্যোতির্ময়ী, দিব্য গন্ধযুক্তা, নানা অলঙ্কারে বিভূষিতা পরমা সুন্দরী রমণী উদ্ভূত হলেন। সে রমণী শ্লেষ্ম ও তার সঙ্গীগণদের প্রতি ক্রোধান্বিত হয়ে চক্রহস্তে শ্লেষ্মের মস্তক ছেদন করে অন্তর্হিতা হলেন। রাজা কিন্তু তখনও ঘুমিয়েছিলেন। ঘুম ভাঙলে পরে রাজা এই হত্যাকাণ্ডে বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, ওহো, কে আমায় প্রবল শত্রুর হাত থেকে রক্ষা করলেন? কে এমন পরম হিতৈষী আছেন, দেখা দেন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এমন সময় আকাশবাণী হলো, ভগবান কেশব ছাড়া শরণাগতকে কে রক্ষা করতে পারেন? রাজা ওই দৈববাণী পেয়ে গৃহে ফিরে গেলেন। সেই দিন হতে আরও শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবত চিন্তায় দিন কাটাতে লাগলেন। বাকি জীবন ইন্দ্রিয়ের মতো নিষ্কণ্ঠ রাজ্য পালন করে দেহতে গান্তে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। মহর্ষি বশিষ্ঠ মহারাজ মান্ধাতাকে বললেন, হে রাজন, যে মানব পরমোত্তম এই আমলকি একাদশী ব্রত পালন করেন তার বিষ্ণু লোকে স্থান হয়।